অন্বেষণ। অন্বেষণের সন্ধি বিচ্ছেদ করতে বলছে। তাহলে আমরা কি করব, যদি জ ফলা থাকে ব ফলা থাকে এই ফলাগুলাকে আগে আমরা ভাঙতে হবে, তাহলে আমরা সন্ধি বিচ্ছেদটা করতে পারবো। যেমন এদিকে আছে ব ফলা, এই ব ফলাটা আমরা যদি ভাঙি তাহলে দেখেন কি হয়, সর নরস্কার নু যোগ এ মূর্ধন্য স ন। আচ্ছা, আমরা এটা কিভাবে বুঝলাম, আপনারা প্রশ্ন করতে পারেন যে এটা কিভাবে বুঝলাম যে এটা এতটুকু হবে আর এটা এতটুকু আলাদা হবে বা অন্য হবে, অন্যগুলো হলো না কেন? এটা হচ্ছে ব ফলা বাংলার সিস্টেম হচ্ছে এই যুগের আগে থাকবে রস্ব উকার, আর এই যুগের আগে থাকবে রস্ব উকার আর যুগের পরে থাকবে এই রস্ব উকার আর এই দুইটা মিলে হয় ব। তাহলে দেখেন সর ন, সর ন, ঠিক আছে, আর রস্ব উকার আর দুইটা মিলে আছে কি দুইটা যদি রস্ব উকার আর থাকলে আমরা কিন্তু একার হবে, কিন্তু একার ঠিক থাকবে। শুধু এই রস্ব উকার আর দুইটা মিলে ব হয়, ব কিন্তু আমরা এই রস্ব উকারের পরিবর্তে লিখবো, কিন্তু একার কিন্তু ঠিক থাকবে। তাহলে আমরা আমরা কি করলাম, রস্ব উকারের পরিবর্তে ব ফলা লিখলাম। এরপরে মূর্ধন্য স ঠিক থাকবে, এরপরে মূর্ধন্য ন, তাহলে এটা হচ্ছে কি অন্বেষণ। ঠিক আছে, আবার বলতেছি যদি যুগের আগে রস্ব উকার যুগের পর থাকে তাহলে দিয়ে আমরা একার, এটা ঠিক থাকবে, শুধু আমরা এই উকার উকারের পরিবর্তে আমরা ব ফলা আনবো, বাকি সব ঠিক থাকবে। তাহলে এই ব ফলাটা বাংলা সিস্টেম দেখা দিলাম। তাহলে অনুযুগ এষণ, এটা হচ্ছে আমাদের কি অন্বেষণ, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। এরপর বলছে শৃঙ্খলাকে অতিক্রান্ত। আচ্ছা, অর্থাৎ শৃঙ্খলাকে অতিক্রান্ত সমান সমান আছে কি উচ্ছৃঙ্খল, উচ্ছৃঙ্খল বলছে এটা কোন সমাস? ঠিক আছে, তাহলে আচ্ছা এটা কিভাবে বুঝবেন যে এটা কোন সমাস? আগে আমি একটু এটাকে আমরা একটু বিশ্লেষণ করি। এটা হচ্ছে উচ্ছৃঙ্খলকে যদি আমরা সন্ধি করি তাহলে হচ্ছে উৎ যোগ শৃঙ্খল, এই উৎ যোগ শৃঙ্খল হচ্ছে আমাদের কি উচ্ছৃঙ্খল। তাহলে দেখেন যোগ চিহ্নের আগে কি আছে, উৎ আছে, উৎ। উৎ হচ্ছে একটা কি, আমরা জানি উৎ হচ্ছে একটা উপসর্গ। তাহলে আমরা আমাদের সমাস চেনার উপায় হচ্ছে যে যদি শুরুতে উৎ থাকে মানে উপসর্গ থাকে, তাহলে উপসর্গ থাকলে আমরা এটা বুঝি নরমালি অবৈধাব সমাস হয় উপসর্গ থাকলে। তাহলে এই অতিক্রান্তটা কোথা থেকে আসলে? এই উৎ উপসর্গের অর্থ হচ্ছে আমরা উৎ উপসর্গ দ্বারা অতিক্রান্ত বোঝানো হয়েছে, উৎ উপসর্গ দ্বারা অতিক্রান্ত বোঝানো হয়েছে। এই কারণে এদিকে এই শৃঙ্খলের শব্দ শৃঙ্খল, ঠিক আছে, এই অতিক্রান্ত শব্দটা এসেছে এই যে উৎ যে উপসর্গটা দেখাইলাম, এই উপসর্গের উৎ উপসর্গের অর্থ হিসেবে অতিক্রান্ত এসেছে। তাহলে আমরা জানি যে উপসর্গ শুরুতে থাকলে এটা কি হয়, অবৈভাব সমাস হয়। এই কারণে শৃঙ্খলাকে অতিক্রান্ত সমান উচ্ছৃঙ্খল, এটা হচ্ছে অবৈভাব সমাস। এরপর হচ্ছে কি নন্দিত বিপরীত শব্দ কি? নন্দিত বিপরীত শব্দ আমরা নরমালি নেই, অনেকেই জানি, এটা একটা কমন প্রশ্ন। নন্দিত বিপরীত হচ্ছে কি বিষাদ আছে, প্রচ্ছন্ন আছে, নিন্দিত আছে, বিষণ্ণ আছে। তো নন্দিত বিপরীত হবে কি নিন্দিত, শুধু একটা নয়ের আগে যে একটা রস্যকে লাগাই দিবেন, নন্দিত নন দিত, ঠিক আছে, এটার আগে যে একটা রস্যকে লাগাই দেন তাহলে হয়ে যাবে নিন্দিত। এটা হচ্ছে আমাদের আনসার। কোন বানানটি অশুদ্ধ? বলছে উপাদান, এটা ঠিক আছে, উপার্জন এটাও ঠিক আছে, এরপর উপচার্য আছে আর উপাধ্যক্ষ আছে, উপাধ্যক্ষ এটাও ঠিক আছে। আমাদের ভুল হচ্ছে উপচার্য, কারণ উপচার্য হয় না, এটা কি হয় উপচার্য হবে না, আমাদের উপাচার্য, ঠিক আছে। তাহলে অশুদ্ধ হচ্ছে উপচার্য। বলছে বরণের যোগ্য যিনি, বাক্যটিকে এক কথা কি বলে? বরণের যোগ্য যিনি তাকে কি বলা হয়? বরণ্যে। কি বলা হয় মনে রাখতে পারি? আমি আরেকটা সিস্টেম দেখাচ্ছি মনে রাখার জন্য।
এদিকে অপশনটা আগে বলি, অপশনে আছে বরণ্যে বীর পুরুষ বীর বরণীয়। তাহলে কোনো কিছু যোগ্য বলতে, যদি কোনো কিছু যোগ্য বলে তাহলে আমরা নরমাল একটা টেকনিকে মনে রাখতে পারি, কোনো কিছু যোগ্য বলে তাহলে কি হবে, তাহলে একটা জ ফলা থাকবে। যদি বলে কোনো কিছু যোগ্য তাহলে আমাদের কি থাকবে, জ ফলা থাকবে, বরণে, এই যে জ ফলা থাকবে, এই জ ফলা থাকবে। কোন কিছু যোগ্য বলতে জ ফলা থাকবে, বরণে। মাথা খাও বলিও না কেউ মনে করে, মাথা খাও বলতে, মাথা খাও বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, মাথা খাও বলে যাও না মনে, এদিকে মাথা খাও বলতে কি বোঝানো হয়েছে? মাথা খাও মানে বলছে তুমি মাথার দিব্যি দাও, মানে শপথ করতেছে যে মাথা দিব্যি দাও যে তুমি আমাকে ভুলে যাবা না, এই কথাটা বোঝানো হচ্ছে। তাহলে এখানে মাথা খাও বলতে মাথার দিব্যি খাওয়া বোঝানো হয়েছে, এটা হচ্ছে আমাদের উত্তর। তারপর বলছে বহুব্রীহি সমাস কয় প্রকার? বহুব্রীহি সমাস হচ্ছে 8 প্রকার। এরপর বলছে কচু বনে কালাচাঁদ বাগদাটির অর্থ কি? কচু বনে কালাচাঁদ বাগদার অর্থ কি? অপদার্থ। বলছে প্রত্যুষ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? আচ্ছা, এটা একটু দেখাই। প্রত্যুষ, এটা হচ্ছে একটা বানান, আবার এটা হচ্ছে একটা বানান, ঠিক আছে? প্রত্যুষ একটা রস্বকার দিয়ে একটা দীর্ঘকার দিয়ে, কিন্তু আমাদের প্রশ্ন মধ্যে এসেছে রস্বকার দিয়ে, এটা হচ্ছে বানান কিন্তু ভুল ছিল, প্রশ্নের মধ্যে বানানটা ভুল ছিল। আমাদের সঠিক বানান হবে দীর্ঘকার দিয়ে প্রত্যুষ, ঠিক আছে? এই কারণে আমরা আনসারটা করার সময় দীর্ঘকারটাই হবে। কিভাবে হবে? যেমন এদিকে আছে জফলা, আচ্ছা আমরা জানি জফলাকে বাংলা কি করতে হয়, একটু আগে দেখাইছিলাম। জফলাকে বাংলা যুগ চিহ্নের আগে কি হবে? রস্বইকার। তাহলে তয়ের আগে আমরা রস্বইকার দিয়ে দেবো যে জফলাটাকে বাংলার জন্য। তারপর উস, এই যে প্রত্যুষ, উস আছে না, এটা হচ্ছে কি দীর্ঘউকার না, এখানে আমাদের দীর্ঘউ দিতে হবে। যদি এটিকে রস্বউকার থাকে তাহলে রস্বউ হবে, যদি দীর্ঘউকার থাকে তাহলে দীর্ঘউ হবে। এদিকে বানানটা ভুল ছিল, এটা কিন্তু দীর্ঘউ দিয়ে হবে সঠিক বানান, এখানে আমরা এদিকে যেমন দীর্ঘউ। তারপর এই যে মূর্ধন্য ষ, ঠিক আছে? যদি যোগ চিহ্নের আগে রস্বইকার বা দীর্ঘইকার থাকে এবং যোগ চিহ্নের পরে রস্বইকার বা দীর্ঘইকার না থাকে তখন এটা জফলা হয়ে যায়। এখানে জফলাটাকে আমরা বাংলাম রস্বইকার দিয়ে যোগ চিহ্নের আগে, আর পরে যেহেতু দীর্ঘউকার আছে এদিকে, এখানে দীর্ঘউ দিয়ে বাংলাম। আমাদের আনসার হচ্ছে প্রত্যুষ, প্রতিযোগ দীর্ঘউ মূর্ধন্য ষ, প্রত্যুষ। এটা হচ্ছে আমাদের রাইট আনসার। সবাই আমাদের জব সিটিকে অনেক অনেক ফলো এবং ইনভাইটেশন করে আমাদেরকে ইন্সপায়ার করবেন, আমাদের গ্রুপকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ জানানো হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।